আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ায় আমির জামান ডাক্তার শফিকুর রহমানের কূটনীতিকদের সঙ্গে ঈদের আনন্দ শুভেচ্ছা বিনিময়ের কিছু ভিডিও এবং ফুটেজ চারিদিকে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আমির জামান ডাক্তার শফিকুর রহমান দু একজন কূটনীতিককে পিছন থেকে জড়িয়ে ধরেছিলেন এবং তাদের মধ্যে একটা হাসি রহস্য এবং আনন্দ মুহূর্ত ঘটেছিল। প্রিয় দর্শক, এটাকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় কিছু লোকজন নোংরামি করতেছে এবং এই নোংরামির জবাব দেওয়ার জন্য কেউ কেউ আবার তারেক রহমান তার ভাই কোকুকে জড়িয়ে ধরেছিলেন এই ছবিগুলো পোস্ট করতেছে। তো দেখেন, এগুলো তো সমস্যার সমাধান না। এই নোংরামির জবাব তো আমরা আর একজন যা করেছে ওইটাকে সামনে এনে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদেরকে দেখতে হবে যে আমির জামান ডক্টর শফিকুর রহমান যে কাজটি করেছেন, তিনি তো ইসলামিক লিডার এবং জামাতের আমির, তাই না? তো তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ধারণ করবেন, তার আদর্শই গ্রহণ করবেন, এটাই তো বাস্তব। তো আমাদেরকে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই ধরনের কোনো ঘটনা আছে কিনা, সেটা দেখলে ভালো হয় না? এই ঘটনা যদি আমরা পেয়ে যাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঙ্গে যদি আমির জামান ডাক্তার শফিকুর রহমানের কাজের মিল পাই, তাহলে কে সমালোচনা করলো, কে নোংরামি করলো, এতে আমাদের যায় আসে না, তাই না? তো আজকে আমি আপনাদেরকে স্পষ্ট করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই ধরনের কোনো ঘটনা আছে কিনা। প্রিয় দর্শক, চলেন আমরা জেনে আসি মাওলানা ফখরুদ্দীন আহমেদ হুজুরের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই ধরনের পিছন থেকে জড়িয়ে ধরা আনন্দ মুহূর্তে আছে কিনা। চলেন জেনে আসি। হাসি, আনন্দ অথবা মজা করার সময় কাউকে পিছন থেকে জড়িয়ে ধরার ব্যাপারে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা শুনি। ভাইসব, জাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন গ্রাম্য সাহাবী ছিলেন। তিনি দেখতে খুব আকর্ষণীয় ছিলেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারে গিয়ে দেখলেন যে জাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু জিনিস বিক্রয় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে পিছন থেকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আপনি? আমাকে ছেড়ে দিন। যখন তিনি বুঝতে পারলেন যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আরো কাছে সরে আসলেন, মানে আরো কাছে আসলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজার ছলে বললেন, কে এই দাসটিকে কিনবে? জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তো আমাকে খুব কম দামে বিক্রি করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিন্তু আল্লাহর কাছে তুমি খুবই মূল্যবান। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 17021। বন্ধুগণ, এর দ্বারা কি বোঝা যায় যে হাসি, মজা, আনন্দের সময় কেউ যদি কাউকে পিছন থেকে ভালোবাসার নিদর্শন স্বরূপ জড়িয়ে ধরে, তাহলে এটা ইসলামী শরিয়ার মধ্যে নাজায়েজ নয়। পবিত্র ঈদের দিন বন্ধু বান্ধব, সমবয়স্ক, মুরব্বী, মা বাবা, ভাই বোন, চাচা জ্যাঠা সবাই শরিয়ার সীমার মধ্যে কিছু না কিছু আনন্দ করে, এটা তো ইসলামের নিষেধ নয়। কিন্তু বাংলাদেশের এই জমিনে এত নিকৃষ্ট মনের কিছু রাজনীতিবিদ এবং অনলাইনে এমন কিছু বিষাক্ত লোকের জন্ম হয়েছে যারা অপমান অপদস্থ করা থেকে মুরব্বী, বয়স্ক, আলেম, হকপন্থী কাউকেই ছাড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী শরিয়ার আলোকে আমল করা, কথা বলা এবং জীবন গঠন করার তৌফিক দান করুন। অবশ্য যেসব কাজ করলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় বা মানুষের মনে ভুল বার্তা যেতে পারে, এটা যদি আশঙ্কা হয় তাহলে ও ধরনের কাজ এড়িয়ে চলাও ভালো। কিন্তু যারা সমালোচক, কখনো আপনি তাদের সমালোচনা এড়িয়ে সব কাজ করতে পারবেন না, এটা মানুষের সাধ্যের বাহিরে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন মাওলানা ফখরুদ্দীন আহমেদ হুজুর, তিনি এখানে বর্ণনা করলেন একটি হাদিস যেখানে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই ধরনের ঘটনা আছে। অথবা আমির জামান ডক্টর শফিকুর রহমান তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা এবং আদর্শ থেকে অনুপ্রাণিত হয়েই তিনি এখানে কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। এবং এটা নিয়ে যারা সমালোচনা করতেছেন, আমি আপনাদেরকে বলবো সমালোচনা বন্ধ করুন, এই নোংরামি বন্ধ করুন। যারা নোংরামি করতেছেন এদের মন মানসিকতা সবসময় নোংরা, ঠিক আছে? এখন আরেকটা পরামর্শ আমার আছে
বাস্তবিক অর্থেই বর্তমান সমাজের কথা যদি আপনি চিন্তা করেন, সোশ্যাল মিডিয়ার যুগ, যে কোনো কিছু ভাইরাল হয়, দৃষ্টিকটু অনেক কিছুই থাকে যেগুলো কোরআন সুন্নায় জায়েজ থাকলেও শরীয়তে কোনো বাধা না থাকলেও অনেক কিছুই দৃষ্টিকটু মনে হয়। বর্তমান সামাজিক অবস্থা, সোশ্যাল মিডিয়া সবকিছু মিলে অনেকের কাছে মনে হতে পারে দৃষ্টিকটু। তো এই কাজগুলো না করলেও আমরা যেমন ডক্টর শফিকুর রহমান পারতেন, পিছন থেকে জড়িয়ে না ধরে তিনি অন্যান্য যাদের সঙ্গে যেভাবে কুশল বিনিময় করেছেন, হ্যান্ডস্যাপ করেছেন, কথা বলেছেন, এগুলো করেছেন, কিন্তু এখানে তিনি এই কাজটা না করলেও পারতেন, এটা করার দরকার ছিল না। এবং এই বিষয়ে সতর্ক থাকা উচিত ছিল যে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের নোংরামি ছড়ানো হয়। কিন্তু এর আগেও দেখেছেন, আমি যেমন ডক্টর শফিকুর রহমান যখন বাচ্চাদেরকে দেখতেন, শিশুদেরকে দেখতেন, চুমা দিতেন কপালে, ঠোঁটে, মুখে, গালে। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত, এটা হাদিসে আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছোট বাচ্চাদেরকে দেখতেন, তিনিও কিন্তু এই চুমা দিতেন। কিন্তু এই চুমোকে কেন্দ্র কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু নোংরামি দেখেছি। যখন এই নোংরামিগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তখন যদি জামাতের আমিরের আশেপাশে যারা আছেন, আপনারা যদি এই নোংরামির বিষয়গুলো যদি আমির জামাত ডক্টর শফিকুর রহমানকে কিছু ইনফরমেশন দিতেন, তাহলে আজকে হয়তো তিনি এই বিষয়ে সতর্ক থাকতেন। সোশ্যাল মিডিয়ায় যা কিছুই ঘটে না কেন, এই বিষয়ে কিন্তু আমির জামান ডক্টর শফিকুর রহমানের নলেজে দেওয়া উচিত। যেগুলো নেগেটিভ ছড়ানোর সম্ভাবনা থাকে, যদি নলেজে দেওয়া থাকতো তাহলে কিন্তু আজকে তিনি এই বিষয়ে সতর্ক থাকতেন। এই জন্য আমার পরামর্শ থাকবে যে এই বিষয়গুলো, বললাম না অনেক কিছু জায়েজ আছে, কিন্তু বর্তমান সময় অনেক দৃষ্টিকটু মনে হয়। কারণ সোশ্যাল মিডিয়ার যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনেকে অনেক সমালোচনা করে, তাই না? তো সবকিছু মিলায় কিন্তু অনেক কিছু না করলেও কিন্তু চলা সম্ভব, কিন্তু সেগুলো না করলে ভালো হয়। তো সেই জায়গা থেকে আমার পরামর্শ থাকবে, আশেপাশে যারা আছেন আমির জামান ডক্টর শফিকুর রহমানের পাশে, আপনার এই সমালোচনাগুলো, এই নোংরামিগুলো, এইসব বিষয়ে আমির জামান ডক্টর শফিকুর রহমানকে তিনি ইনফরমেশন দিতে পারেন। তার নলেজে থাকলে পারে সে অবশ্যই পরবর্তীতে এই বিষয়গুলো সতর্ক থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কেউ ভুল বুঝবেন না, আমি কিন্তু জাস্ট পরামর্শ দিয়েছি। আমার পরামর্শটা আপনার কাছে কেমন লেগেছে আপনি কমেন্ট করে জানাইতে পারেন। আর যদি একমত হন তাহলে কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।